প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা তোমরা আরআরবি গ্রুপ ডি পোস্টের জন্য এখনো পর্যন্ত অনলাইন আবেদন করতে পারোনি, তোমাদের সবার জন্য লাস্ট সুযোগ দেওয়া হয়েছে। এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমরা আরআরবি গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে পারবে আগামী 9/3/2026 তারিখ পর্যন্ত। আগে তোমাদের যে ডেটটা ছিল 2/3/2026 তারিখ, ওইটা বাড়িয়ে এখন বর্তমানে লাস্ট ডেট করা হয়েছে 9/3/2026 তারিখ। তাই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে চাও, বর্তমানে অনলাইন আবেদন করতে পারো আগামী 9 মার্চ 2026 তারিখ পর্যন্ত। এবার এখন বর্তমানে নতুন নতুন পদ্ধতি চালু করা হয়েছে। তাই নতুন পদ্ধতি অনুযায়ী আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এই আরআরবি গ্রুপ ডি পোস্টে তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদনটা কিভাবে করবে, আবেদন করার সময় তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করবে, আধার ভেরিফিকেশান কিভাবে করবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের কিভাবে আপলোড করতে হবে, কোন সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং তোমাদের পেমেন্টটা কিভাবে করতে হবে, পোস্ট প্রিফারেন্স তোমরা কিভাবে দেবে, A to Z। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবো তোমরা কিভাবে সিগনেচার এবং ফটোটা আপলোড করবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা রেলের গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের দুটি অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান এবং একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশান। এবার যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে অন্য কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারো। তবে তোমরা যারা এই ওয়েবসাইটে ফার্স্ট টাইম, তোমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হবে যারা তোমরা 2024 কিংবা 2025-এর জন্য যে কোনো ভ্যাকেন্সিতে আবেদন করেছিলে, এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার দরকার নেই। তোমাদের ওই সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। তবে যারা তোমরা ফার্স্ট টাইম, তোমাদের কিন্তু এখানে ওকে অপশান ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা তোমাদের কীভাবে ক্রিয়েট করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রথম কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইন্ডিয়া চুজ করতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট মার্কশিট অনুযায়ী পার্সোনাল ইনফরমেশান, যেমন ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নাম মানে নাম এবং পদবি বসাবে, এবং ডান দিকে রিটাইপ ফুল নেমের জায়গায় এখানে তোমাদের পুরো নামটা বসাতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তুমি কি তোমার নামের পরিবর্তন করেছো? যদি করে থাকো ইয়েস করে তোমার পরিবর্তন নামটা দেবে, আর না হলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ক্যালেন্ডার দেওয়া রয়েছে। এই ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, এবং ডান দিকের ঘরে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে তোমাদের রিটাইপ করতে হবে। তারপর তোমাদের জেন্ডার, মানে তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, তোমাদের দুইবার এখানে সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর ফাদার নেম, যেখানে তোমাদের বাবার নাম দুইবার এন্ট্রি করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। তারপর নিচের দিকে আসবে মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নাম দুবার এন্ট্রি করতে হবে। তারপর রয়েছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রথম ইমেল অ্যাড্রেস, এই ঘরটায় তোমাদের পুরো ইমেল আইডি বসাবে। ইমেল আইডি বসানোর পর ডান দিকে জেনারেট ইমেল ওটিপি, এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরে এই ঘরটায় তোমাদের কিন্তু 6 সংখ্যার ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই করতে হবে। এবং সেম টু সেমভাবে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বারে ঘরে তোমাদের মোবাইল নাম্বার বসাবে। ডান দিকে জেনারেট মোবাইল ওটিপি এই ঘরটায় ক্লিক করবে, তাহলে তোমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরটায় এন্টার করার পর তোমাদের ভেরিফাই করতে হবে। তারপর রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, এখানে ভেরিফিকেশান থ্রো আধার কার্ড, ভেরিফিকেশান থ্রো ডিজিলকার। এবার এখানে কিন্তু সবথেকে যেটা বেস্ট অপশান ভেরিফিকেশান থ্রো আধার কার্ড, এখানে তোমাদের আধার ভেরিফাইটা করতে হবে। এবার আধার কার্ড ভেরিফাই করার জন্য ভেরিফিকেশান থ্রো আধার কার্ড এই ঘরটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আধার কার্ড এন্টার করার জন্য একটা ঘর দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর আধার নম্বর, এই ঘরটায় তোমাদের 12 ডিজিটের আধার নম্বর দিতে হবে। এবং ডান দিকে জেনারেট আধার ওটিপি এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ডান দিকের ঘরে এন্টার করার পর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের আধার ভেরিফিকেশানটা হয়ে যাবে। তবে তার আগে তোমরা নিচের দিকে এসে এখানে তোমরা আই কনফার্ম দ্যাট এখানে তোমরা চেকমার্ক করে নেবে। ওকে,
চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে তোমাদের বাম দিকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের সেম পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং দুটো ঘরে তোমাদের সেম পাসওয়ার্ড পুট করে নিচের দিকে আসতে হবে এবং ক্যাপচা কোডটা এখানে দেখতে পাচ্ছ আই এম নট এ রোবট এই ঘরটায় চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে, তাহলে একটা প্রিভিউ পেজ ওপেন হবে। ওখানে তোমরা সমস্ত কিছু একবার চেক করার পর ভেরিফাই করার পর যখন তোমরা সাবমিট করবে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী হবে, লগ ইন করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, দেখিয়ে দিচ্ছি। এবার লগ ইন করার জন্য পুনরায় তোমরা এই অফিসের ওয়েবসাইটে আসবে। এবার এখানে আসার পর তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং দ্বিতীয় হচ্ছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। আমি কিন্তু তোমাদের এখানে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এই ঘরটাই সিলেকশন করলাম। এবার এটাই সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের দিতে হবে কি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি। তোমরা যে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি প্রথম ঘরটায় বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডটা নিচের ঘরটায় বসাবে। বসানোর পর নিচের দিকে এসে এখানে আই এম নট এ রোবট এই ঘরটায় চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে এবং লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজটা খুলবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং এখানে কিন্তু অথেন্টিকেশনটা করার জন্য সেন্ড ওটিপি টু ইমেল অথবা সেন্ড ওটিপি টু ফোন তোমরা যে কোনো একটা করতে পারো। এবার এখানে কিন্তু আমি সেন্ড ওটিপি টু ফোন এই অপশানটায় ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। এবার ওটিপিটা আসার পর এই ঘরটায় বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে এবং যাদের তোমাদের আধার কার্ডের ভেরিফিকেশানটা করা রয়েছে তোমাদের কিন্তু বাম দিকে এখানে শো করবে অ্যাকাউন্ট ভেরিফাইড উইথ আধার। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে অনলাইন আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু শুধুমাত্র একটি জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন চলছে আরআরবি গ্রুপ ডি পোস্টে। এবার এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করার আগে তোমাদের কিন্তু এখানে আরআরবি চুজ করতে হবে তুমি কোন আরআরবির জন্য আবেদনটা করতে চাও। তো এখানে কিন্তু সমস্ত আরআরবি রয়েছে, তুমি কোন আরআরবির জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এম নট এ কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি এখানে চেকমার্ক করবে এবং আই হিয়ার বাই কনফার্ম দ্যাট এই ঘরটায় চেকমার্ক করবে এবং চেকমার্ক করার পর ডান দিকে এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা খুলবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে, যার মধ্যে প্রথম তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু অনেকগুলো অপশান তোমাদের ফিল আপ করা থাকবে। যেমন এখানে তোমাদের ডেট অফ বার্থ, মায়ের নাম, বাবার নাম, জেন্ডার, তোমার নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তোমরা কি করবে নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস থেকে। এই ঘরটাই তোমরা চুজ করবে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা সিলেকশন করবে। ডান দিকে তোমাদের রয়েছে রিলিজিয়ান, তোমরা এখানে তোমাদের রিলিজিয়ান কিংবা তোমাদের ধর্মটা এখানে চুজ করবে। ডান দিকে রয়েছে মাদার টাং, এখানে তোমাদের মাতৃভাষা কি রয়েছে এখানটায় তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের নিচে রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান, যেখানে তোমাদের পরীক্ষার ভাষা চুজ করতে হবে তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও। তো এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ভাষাগুলো খুলে যায়। যেখানে তোমরা যে ভাষায় পরীক্ষাটা দেবে অবশ্যই ওই ভাষা কিংবা ওই ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করবে। এবার আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দেবো তার জন্য কিন্তু এখানে আমি বেঙ্গলিটা সিলেকশন করলাম। এবার ডান দিকে রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান 1 এবং আইডেন্টিফিকেশান 2। তোমাদের শরীরে এখানে পার্মানেন্ট কোনো ভিজিবল মার্ক কিংবা চিহ্ন থেকে থাকলে এখানে লিখতে পারো, আর না হলে তোমরা নো মার্ক লিখতে পারো। ওকে, নিচের দিকে আসবে, এখানে তোমাদের কমিউনিটি এখানে সিলেকশন করতে হবে তোমার কমিউনিটি কি রয়েছে কিংবা কাস্ট কি রয়েছে। এখানে রয়েছে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি। এবার তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও ওই ক্যাটাগরিটা সিলেকশন করবে। এবার আনরিজার্ভ বাদে তুমি যদি এসসি, এসটি, ওবিসি চুজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা ইনফরমেশান দিতে হবে। যেমন তোমাদের দেখাচ্ছি, এখানে আমি এসসি চুজ করলাম। এসসি চুজ করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দিতে হবে কি নেম অফ দ্য কাস্ট, এখানে কিন্তু কাস্টের নাম দিতে হবে যেটা তোমার সার্টিফিকেট রয়েছে। তারপর রয়েছে সার্টিফিকেট নাম্বার,
তোমার সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় বসাবে। ডান দিকে রয়েছে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তোমাদের সার্টিফিকেটের ইস্যুইং অথরিটি কে রয়েছে এখানে কিন্তু তোমরা ওইটা সিলেকশন করবে। নিচের দিকে আসার পর সার্টিফিকেটের ইস্যু ডেট কি রয়েছে এই ঘরটায় তোমরা সিলেকশন করবে ক্যালেন্ডার থেকে। এবার তুমি যদি ফ্রি রেল ট্রাভেল পাস পেতে চাও অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবে। এবার ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দিতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা এই ঘরটায় বসাবে এবং তোমাদের সার্টিফিকেটটা মানে সেন্ট্রাল ফরম্যাটে যে সার্টিফিকেটটা ওইটা তোমাদের 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড ডকুমেন্ট অপশান ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার তোমাদের ক্যাটাগরি সমস্ত ইনফরমেশান দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের অ্যাড্রেস পুট করতে হবে। বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে প্রথম স্টেট, যেখানে কিন্তু তোমাদের রাজ্যের নাম সিলেকশন করতে হবে এবং এখানে তোমাদের রাজ্যের পর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের অ্যাড্রেস, যেখানটায় তোমাদের গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম লিখবে এবং তারপর তোমাদের রয়েছে এখানে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি অথবা মেজর টাউনের নাম এই ঘরটায় লিখবে এবং তারপর ডান দিকে তোমরা পিনকোড বসাবে। এবার তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার তোমরা নিচের দিকে আসবে এবং সেভ করবে প্রথম ডাটাগুলো এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, তবে এখানে কিন্তু একটা পপ আপ শো করবে। এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এখানে কিন্তু নতুন একটা পপ আপ শো করছে। কি শো করছে এখানে বলা হচ্ছে, আই হেয়ার বাই কনসেন্ট দ্যাট মাই রিফান্ড মে বি ক্রেডিটেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক উইথ মাই মেনশন আধার নম্বর। মানে এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, তাহলে অটোমেটিকলি তোমার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের রিফান্ডের টাকাটা চলে আসবে। ওকে, যার জন্য কিন্তু তোমরা কী করবে, নিচের দিকে এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রথম কি রয়েছে, এক্স সার্ভিসম্যান ডিটেলস, যার মধ্যে প্রথম জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান। তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি স্ক্রাইব চাও এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অথবা অর্গানাইজেশন, তুমি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তুমি কোন ধরনের এমপ্লয়ি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি স্টেট গভর্নমেন্ট নাকি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এমপ্লয়ি এখানে সিলেকশন করতে পারো। আর না হলে সবাই যারা তোমরা এমপ্লয়ি নও তোমরা কি করবে, নট অ্যাপ্লিকেবল এই প্রথম অপশানটাই সিলেকশন করবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে এখানে যে তোমার যদি এখানে ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্টেড বাই এনসিবিটি এই সার্টিফিকেট থেকে থাকলে এখানে তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে কিংবা সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে এখানে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, যেখানে তোমাদের ব্যাংকের ইনফরমেশান দিতে হবে। আগে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, আইপিএসসি কোড এইগুলো দিতে হতো। এখনও বর্তমানে নতুন আপডেট অনুযায়ী এখনও বর্তমানে শুধুমাত্র তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাতে হবে। এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু নিচের দিকে তোমাদের শো করবে। ওকে, দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে এখানে আধার নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে আমার এখানে কানাডা ব্যাঙ্কটা শো করছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে আধার লিঙ্ক উইথ এনপিসিআই। এখানে কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে, কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে এখানটা কিন্তু শো করছে। ওকে, তো এখানে কিন্তু বর্তমানে এই আপডেটটা সবার জন্য কিন্তু চালু করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড টাকাটা আসবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে সেভ করার পর ডান দিকে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যার জন্য কিন্তু এখানে তোমাদের যে প্রথম কোয়ালিফিকেশন অপশানটা রয়েছে এইখানটায় সিলেকশন করার সঙ্গে সঙ্গে সমস্ত কোয়ালিফিকেশনের এখানে কিন্তু লিস্ট খুলে যাবে, যার মধ্যে প্রথম রয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক, তারপর রয়েছে ন্যাক সার্টিফিকেট, তারপর রয়েছে আইটিআই এবং তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক এবং তারপর কিন্তু এখানে তোমাদের
হায়ার কোয়ালিফিকেশান রয়েছে। এবার যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে, এখানে কিন্তু তোমরা মাধ্যমিকটা প্রথম তোমরা এখানে অ্যাড করবে। ওকে, তো মাধ্যমিকটা অ্যাড করার জন্য প্রথম যে ম্যাট্রিকুলেশন, এখানে কিন্তু ওই ঘরটাই তোমাদের সিলেকশন করতে হবে। এবার ম্যাট্রিকুলেশনটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডান দিকে প্রথম স্টেট অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যের নামটা সিলেকশন করতে হবে, তুমি কোন রাজ্যের আন্ডারে মাধ্যমিক পাস করেছো। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে মাধ্যমিক পাস করেছো। তারপর তোমাদের বোর্ডের নামটা লিখতে হবে, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো। ওকে, তারপর রয়েছে ডেট অফ পাসিং, মানে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ডেটটা মেনশন করতে হবে। তারপর রয়েছে ডান দিকে রোল নম্বর, এই ঘরটায় তোমাদের রোল এবং নাম্বারটা একসঙ্গে তোমাদের লিখতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। ডান দিকে এখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নম্বরটা এই ঘরটায় দিতে হবে, মানে তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটে দেখবে ডান দিকে নিচের দিকে যে নাম্বারটা রয়েছে, ওই নাম্বারটা তোমাদের সার্টিফিকেটের সিরিয়াল নম্বর, ওই নাম্বারটা এই ঘরটায় এন্টার করার পর এখানে কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য এই অ্যাড অপশানে ক্লিক করবে। এবার তোমরা চাইলে এখানে কিন্তু কোয়ালিফিকেশানে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অন্যান্য কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে পারো, আর না হলে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, পরবর্তী পেজে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এবার এখানে কিন্তু ফটো সিগনেচার আপলোড করার আগে এখানে তোমাদের স্যাম্পেলটা দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমরা স্যাম্পেল অফ ফিউ রিজেক্টেবল ফটোস এইখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে বড় ছবি কিংবা এক সাইডের ছবি কিংবা চশমা পরে তুললে এবং বেশি কালো ছবি হলে কিংবা ব্লার ছবি হলে এখানে কিন্তু তোমাদের ফটোগুলো নেবে না। ফটোটা কিন্তু তোমরা নিচের দিকে আসবে, এই যে ফটো একটা উদাহরণ দেওয়া রয়েছে, এই ফটোর মধ্যে তোমাদের কিন্তু ফটোটা আপলোড করতে হবে। ওকে, এবং যাদের কিন্তু এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা লাইভ ক্যাপচার করতে হবে, যার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে ক্যাপচার লাইভ ইমেজ এবং নিচে বলা হচ্ছে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল। এবার যারা তোমরা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো, তোমরা কি করবে, এই যে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কিউআর কোড দেওয়া হবে, এই কিউআর কোডে স্ক্যান করলে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আবার তোমাদের পুনরায় লগ ইন করতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ক্যামেরা অপশান আসবে এবং ক্যামেরাটা তোমাদের ফ্রন্ট ক্যামেরা চালু করে তোমাদের কিন্তু অবশ্যই একটা লাইভ ছবি তোমাদের ক্যাপচার করতে হবে। ক্যাপচার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ছবিটা ক্যাপচার হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে ছবিটা আপলোড নিয়ে নেবে। ওকে, এবং যারা তোমরা কম্পিউটার থেকে ফর্মটা ফিল আপ করছো কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো, তোমরা কি করবে, ক্যাপচার লাইভ ইমেজ এই ঘরটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে, এখানে ক্যাপচার লাইভ ইমেজ এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আর ইউ এ টুইন, তুমি যদি টুইন মানে তোমার যদি যমজ ভাই বোন তোমরা হয়ে থাকো, এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে এবং নিচে ক্যাপচার লাইভ ইমেজ এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা অপশান দেওয়া হবে, এই যে সার্কেল দেওয়া রয়েছে রেড কালারের, এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে এবং ছবিটা তোমাদের ক্যাপচার করতে হবে। ওকে, ছবিটা ক্যাপচার করার পর এখানে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা এই ঘরটায় শো করবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 30 থেকে 49 কেবির মধ্যে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের সিগনেচার ডাইমেনশন দেওয়া রয়েছে, তোমাদের সিগনেচার উইথ থাকতে হবে 140 পিক্সেল এবং হাইট থাকবে 60 পিক্সেল। এবার সিগনেচারটা আপলোড করার জন্য তোমরা প্রথম কি করবে, ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা সিলেকশন করবে এবং তারপর তোমরা আপলোড করবে। ওকে, এবার সিগনেচার এবং ফটো আপলোড হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবে এবং আই হ্যাভ আপলোডেড মাই ওন সিগনেচার এই ঘরটায় চেকমার্ক করবে, নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর সবার প্রথম তোমরা সেভ করবে এবং তারপরে ডান দিকে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এখানে কিন্তু তোমাদের যে বাম দিকে এখানে সমস্ত পোস্টের লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের প্লাস আইকনে ক্লিক করে তোমার নিজের পছন্দ অনুযায়ী তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, কোন পোস্টটাকে দ্বিতীয় রাখতে চাও, সেইভাবে তোমাদের প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কিন্তু ডান দিকে পোস্টগুলো অ্যাড হয়ে যাবে প্রিফারেন্স হিসাবে। তো এখানে কিন্তু যতগুলো পোস্ট থাকবে সমস্ত কিন্তু পোস্টগুলো তোমাদের প্রিফারেন্স হিসাবে দিতে হবে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী। ওকে, এইভাবে কিন্তু প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের কিন্তু পোস্টগুলো ডান দিকের ঘরে এখানে অ্যাড হয়ে যাবে এবং এইভাবে তোমাদের কিন্তু বাম দিকের প্রত্যেকটা পোস্ট এখানে কিন্তু প্লাস
প্লাস আইকনে ক্লিক করে তোমাদের ডান দিকে অ্যাড করে নিতে হবে। ওকে, এবার পোস্টগুলো অ্যাড করে নেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে যে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দেয় এখানে চেকমার্ক করবে এবং তারপরে প্লেসের জায়গায় তোমরা গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নামটা এন্টার করার পর নিচের দিকে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের প্রিভিউটা শো হবে এবং এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যদি তোমরা ভুলভাল করে থাকো কোনো অংশে তাহলে কিন্তু এখানে তোমরা এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো, অথবা সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে তোমরা আই হ্যাভ রিচেক এখানে চেকমার্ক করবে এবং নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের পেমেন্ট করতে হবে। যারা তোমরা এসসি এসটি আবেদন করছো, পিডাব্লিউডি আবেদন করছো, তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা তোমরা এখানে ওবিসি, জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। ওকে,